সকলকে। তো আজকের টপিক হচ্ছে ফ্লো থট পাইপ। ঠিক আছে, একটা পাইপের মধ্যে দিয়ে একটা ফ্লুইডকে কিভাবে পাস করানো হবে, বা একটা লিকুইডকে বা একটা ওয়াটারকে কিভাবে পাস করানো হবে, তো সেটাকে নিয়ে আজকে আলোচনা করব। বলে দিয়েছে দেখো, ইন দিস চ্যাপ্টার দ্য 9 and 10। ঠিক আছে, তো আগের চ্যাপ্টার ডিসকাস করিনি। তার কারণটা হচ্ছে এই চ্যাপ্টারটা আগে তোমাদের ক্লিয়ার করতে পারলে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সেমিস্টারেও আছে। তো যারা 5th সেমিস্টারে উঠবে, 4th সেমিস্টার থেকে আপকামিং সেমিস্টার তোমাদের কিন্তু 4th থেকে 5th সেমিস্টারে যারা উঠবে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্লুইড মেকানিক্স বা হাইড্রোলিক মেকানিক্স যেটাকে বলে সেটা কিন্তু তোমাদের আছে। ঠিক আছে, তো দেখো চলো প্রথমেই দেখো বলছে ল্যামিনার ফ্লো অফ টার্বুলেন্ট ফ্লো অফ দ্য হ্যাজ বিন অফ ডিসকাস। তো ওই টপিকটা কিন্তু যে চ্যাপ্টার 9 আছে সেটাও নিয়ে আলোচনা করব। তো তো যেটা 10 চ্যাপ্টার বা 11 চ্যাপ্টার, 9 and 10 মানে এটা 11 নম্বর চ্যাপ্টার। তো 9 এবং 10 যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়েও আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের টপিক। উই হ্যাভ দ্য সিন দ্যাট দ্য রিনাল নাম্বার অফ দ্য লেস দ্যান অফ দ্য 2000 per for the pipe flow. The flow of the is known is called laminar flow। তাহলে ল্যামিনার ফ্লো বলতে যদি 2000 পাইপ থাকে, 2000 পাইপের মধ্যে যখন কোনো জিনিসকে ফ্লো করানো হচ্ছে বা ফ্লুইডকে যখন ফ্লো করানো হচ্ছে, কোনো জিনিস নয় সরি, ফ্লুইডকে ফ্লো করা হচ্ছে, তখন তার নাম্বার যদি 2000 থেকে যদি কম হয়, থেকে যদি তার লেস দ্যান হয়, মানে যদি 2000 পাইপের ফ্লো করার যদি লেস দ্যান হয়, 2000-এর যদি কম হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ল্যামিনার ফ্লো। হোয়েন দ্য রিলেন নাম্বার অফ দ্য মোর দ্যান অফ দ্য 4000 অফ দ্য ফ্লো ইজ নোন অ্যাজ দ্য টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, টার্বুলেন্ট ফ্লো বলতে আমরা কি বুঝি, যদি 4000-এর বেশি যদি ফ্লো করানো হয় একটা পাইপ দিয়ে, 4000টা পাইপের মধ্যে যদি 4000 ফ্লো করানো হয় একটা পাইপের মধ্যে বা লিকুইডকে পাস করানো হয়, তখন সেটাকে বলা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো লস ফর এনার্জি অফ পাইপ। লস লস অফ এনার্জি অফ পাইপ। লস এনার্জি মানে কি, হারানো শক্তি, মানে শক্তির হারানো, মানে হারিয়ে যাওয়া শক্তি পাইপের মধ্যে দুটো হয়, একটা হচ্ছে মেজার এনার্জি লস, একটা হচ্ছে মাইনার এনার্জি লস। তো মেজার এনার্জি বলছে, দেখো এখানে উপরের লাইনে হেডিং করা আছে, যে বলছে হোয়েন দ্য ফ্লুইড অফ দ্য ফ্লোয়িং দ্য থট অফ দ্য পাইপ, the fluid of the experience of the sum of resistance of the due to which is the sum of the flow, sum of the energy of the fluid of the lost, the loss of energy is classified। তাহলে বলছে যখন একটা পাইপের মধ্যে ফ্লুইডকে ফ্লো করানো হয়, সেই ফ্লুইডটা এক্সপিরিয়েন্স অনুযায়ী করানো হয় বা সাম অফ রেজিস্ট্যান্স, কিছু বাধা প্রতিক্রিয়া থাকে সেখানে কিন্তু তার কারণেও করানো হয়, যেখানে এনার্জি অফ ফ্লুইড ইজ লস্ট, মানে যে ফ্লুইডের যে শক্তি থাকে বা এনার্জি থাকে সেটা হচ্ছে লস্ট, মানে হারিয়ে যায়। ঠিক আছে, তো তারপর হচ্ছে দিস ইজ দ্য লুজ অফ এনার্জি ইজ এ ক্লাসিফাইড। দু ধরনের, একটা মেজার এনার্জি লস আর একটা যে মাইনার এনার্জি লস। তাহলে মেজার এনার্জি লসের ক্ষেত্রে কি হয়, দিস ইজ দ্য ডিউ অফ টু ফ্রিকশন অ্যান্ড ইট ইজ দ্য ক্যালকুলেটেড বাই দ্য ফলোয়িং দ্য ফর্মুলা। ঠিক আছে, তো মেজার এনার্জি লসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডিউ টু ফ্রিকশনের কারণে হয়। তো অ্যান্ড টু ক্যালকুলেট বাই দ্য ফলোয়িং দ্য ফর্মুলা, মানে মেজার লসের ক্ষেত্রে দুটো ফর্মুলা, একটা হচ্ছে ডার্সি ফর্মুলা আর একটা হচ্ছে চেজেস ফর্মুলা। ঠিক আছে, ডার্সি ওয়েজ ব্যাচ ফর্মুলা আর একটা হচ্ছে চেজেস ফর্মুলা। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো মাইনার এনার্জি লস। তো এইটা হচ্ছে দিস ইজ দ্য ডিউ টু সাডেন অফ এক্সপেনশন অফ পাইপ, মানে পাইপ যখন এক্সপেন্স করে সাডেনভাবে বা সাডেন বাই কন্ট্রাকশন অফ পাইপ, মানে যখন পাইপ যখন কন্ট্রাকশনভাবে যখন একটা পাইপ
হয়। তারপরে হচ্ছে এক্সপেনশন, কনস্ট্রাকশন মানে হচ্ছে বাড়া, আর এক্সপেনশন মানে হচ্ছে কমা, ঠিক আছে। যখন একটা পাইপের হঠাৎ করে লিকুইড যখন কনস্ট্রাকশন অবস্থায় থাকে, আর হঠাৎ করে যখন পাইপের যখন লিকুইড এক্সপেনশন হয়ে যায়, মানে লিকুইড যখন কমে যায়, বা তরল বা গ্যাস যে কোনো জিনিস হোক, সেটা সাডেনলিভাবে সেটা কি হয়ে যায়, এক্সপেনশন অ্যান্ড কনস্ট্রাকশন, ঠিক আছে, কনস্ট্রাকশন, ঠিক আছে। তারপর হচ্ছে বেন্ট অফ ইন পাইপ, পাইপ যখন বেন্ট করে। তারপর হচ্ছে ফিটিং, পাইপ ফিটিং যে সমস্তগুলো থাকে। তারপর হচ্ছে অবস্ট্রাকশন অফ পাইপ, মানে কোনো একটা বডি পাইপ অবস্ট্রাকশন অবস্থায় যখন থাকে, সেখানেও আমাদের একটা মাইনার এনার্জি লস হয়, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ডার্সি ওয়েভ ব্যাচ ফর্মুলা। দি দি লস অফ হেড ইন দ্য পাইপ ডিউ টু ফিকশন ইজ দ্য ক্যালকুলেট দ্য ফ্রম দ্য ডার্সি ওয়েভ ইকুয়েশন হু ইজ দ্য has been of derived of the chapter 10 of the is given by hf equal to 4 into f into l into b square d into 2g, ঠিক আছে। এইটা কি, এইটা দেখো হোয়ার কোথা থেকে পাচ্ছি, এফ হচ্ছে টা হচ্ছে লস অফ হেড অফ ডিউ টু অফ ফ্রিকশন, ফ্রিকশনটা যে ফ্রিকশনের যে হেডটা থাকে, হেড অফ ফ্রিকশন যেটা থাকে সেটা হচ্ছে কম থাকে, ঠিক আছে। তারপরে যে এফ, এফ হচ্ছে কোফিসিয়েন্সি অফ ফ্রিকশন, যেটা কোফিসিয়েন্সি অফ ফ্রিকশন, ফ্রিকশন ফাংশন অফ রিয়েলেন্ট নাম্বার। রিয়েলেন্ট নাম্বার হচ্ছে দুটো ফ্লো করা হয়, একটা হচ্ছে টার্বোলেন্ট ফ্লো, আর একটা হচ্ছে ল্যামিনার ফ্লো। টার্বোনাল ফ্লো যেটা থাকে সেটা যদি 4000-এর বেশি থাকে, যদি 4000-এর ওপরে যদি ফ্লো করানো হয়, তখন সেটাকে বলা হচ্ছে টার্বোলেন্ট ফ্লো। আর ল্যামিনার ফ্লো হচ্ছে 2000-এর যদি নিচই থাকে, সেটা যদি লেস দ্যান 2000-এর যদি নিচই থাকে, তো সেটাকে বলা হচ্ছে ল্যামিনার ফ্লো, ঠিক আছে। তো তারপর হচ্ছে ইকুয়াল টু 16/RE, ঠিক আছে, যেটাকে RE অফ গ্রেট দ্যান অফ দ্য 200 ভেসকোস ফ্লো, যেটাকে ভেলোসিটি ফ্লো বলে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ইকুয়াল টু অফ দ্য 0.079 বাই দ্য RA হচ্ছে রিনল নাম্বার, রিনল নাম্বার, ঠিক আছে। তো যেটা ভ্যারি টু ফ্রম দ্য 4000 টু 10⁶, এল ফর লেন্থ অফ পাইপ, ভি হচ্ছে মেন্স অফ ভেলোসিটি অফ ফ্লো, মানে একটা পাইপের মধ্যে যার ভ্যারি করছে পাইপ বা নলাকার যেটাকে বলে, নলকার বা দণ্ডর দৈর্ঘ্য হচ্ছে এল, আর ফ্লো অফ ভেলোসিটি মানে বেগের ফ্লোকে বলা হচ্ছে মিনস অফ ভি, আর পাইপের যে ডায়া আছে বা ডায়ামিটার মানে ব্যাস, সেটা হচ্ছে ডি, ঠিক আছে। এবার হচ্ছে চেজেস ফর্মুলা, এই দুটো ফর্মুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে ইন দিস এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, ঠিক আছে। তো ইন্টারনালও আসতে পারে, বা তোমাদের যে এইচওডি কলেজের যে এইচওডি থাকে, তিনি যে কোশ্চেন প্যাটার্ন করে, তিনিও কিন্তু এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ভ্যারি করতে পারে। তো বা বোর্ড যদি তোমাদের এইবারের ফর্মুলায় এইবারে কিন্তু কোশ্চেন প্যাটার্নে থাকতেও পারে, বা যারা পরবর্তী আপকামিং যাদের 4th সেমিস্টার চলছে, যারা নেক্সট সেমিস্টার 4th 5th সেমিস্টার আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো চেজিস ফর্মুলা অফ হেড ডিউ টু ফ্রিকশন পাইপ, মানে পাইপের মধ্যে যে ঘর্ষণ থাকে, ডিউ টু ঘর্ষণ মানে ডিউ টু ফ্রিকশন, মানে পাইপের মধ্যে যে ফ্রিকশন থাকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যদি ফ্রিকশনটা যদি লস হয় ডিউ টু মাইনার ডায়া মাইনাস লস এনার্জি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি সেটা কিভাবে আসবে, সেটা হচ্ছে দেখো এইচ হচ্ছে আমাদের লস অফ হেড অফ দ্য ডিউ টু ফ্রিকশন। দেখো হায়ার টু এখানে লেখা আছে এ ফর এরিয়া অফ দ্য ক্রস সেকশনাল পাইপ, মানে পাইপের যে ক্রস সেকশনাল এরিয়া থাকে সেটা হচ্ছে তার এ। তাহলে ভেলোসিটি অফ ফ্লো মানে ভি ইকুয়াল ভেলোসিটি বাই ফ্লো অফ বাই মিনস অফ ভি, আর পি হচ্ছে ওয়েটেড প্যারামিটার বাই দ্য পাইপ দ্য ইকুয়াল টু বাই মিনস অফ দ্য পি, আর এল তো হচ্ছে লেন্থ অফ দ্য পাইপ অফ দ্য বাই মিনস অফ দ্য এল, ঠিক আছে। তো যেটা বলছে নাও টু রেশিও অফ দ্য এ বাই পি হচ্ছে ইকুয়াল টু এ ফর এরিয়া অফ দ্য ফ্লো, মানে ফ্লোটা মানে কতটা একটা পাইপের মধ্যে যখনই আমাদের জল বা লিকুইড বা তরল জাতীয় জিনিস যে কোনো ফ্লুইড যখন পাস করছে, তার একটা এরিয়া থাকে। তো মানে যেমন আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমি যদি ধরি, তার ক্ষেত্রে একটা ড্যাম হয়ে পেনস্টক মানে যে বড় লার্জার ডায়ামিটার যেটা কংক্রিট বা স্টিলের তৈরি হয়, সেই পাইপ দিয়ে আমাদের যখন জলটা ফ্লো করছে, সেখানে একটা
নজেল থাকে, সেই নজেলের যে এরিয়া থাকে মানে ফ্লো করার এরিয়া থাকে, মানে বেগ অনুযায়ী দৌড়ে 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 তো জলটা আসছে, আসার ক্ষেত্রে সেখানেও একটা ফ্লো অফ এরিয়া মানে সেখানেও একটা এরিয়া কাজ করে, ঠিক আছে, বাই দ্য প্যারামিটার ইন দ্য ওয়েটেড পার মিটার মানে পার মিটার, ঠিক আছে, ইজ কল্ড অফ দ্য হাইড্রোলিক মিনস অফ দ্য ডেপথ অফ দ্য হাইড্রোলিক রেডিয়াস, ঠিক আছে, ডিনোটেড বাই দ্য হাইড্রোলিক মিন ডেপথ এম ইকুয়াল টু এ বাই পি। হ্যাঁ, এম ইকাল টু এ বাই বি, ঠিক আছে। তো পাই এ হচ্ছে এরিয়ার সূত্র, কি এরিয়ার সার্কেলের যে সূত্র আছে সেটা হচ্ছে পাই বাই 4 ডি স্কোয়ার বাই দ্য পাই ডি, ঠিক আছে, পেরিমিটারের সূত্র হচ্ছে পাই ডি, ঠিক আছে। তো তাহলে সেটাকে যদি আমরা পাই পাই যদি কেটে দিই তাহলে ডি বাই 4, ঠিক আছে। তারপর যে দেখো substituting of the a by p of the m or the p by a equal to 1 by m, ঠিক আছে, p a তারপর দেখো এখানে উল্টো হয়ে গেল, তো এখানে দেখো a by p মানে এরিয়া বাই পেরিমিটার বাই দ্য বাই ইকুয়াল টু m তাহলে p বাই a মানে পেরিমিটার বাই এরিয়া বাই 1, তাহলে পেরিমিটার যদি 1 হয় তাহলে এরিয়া তাহলে m হবে, ঠিক আছে। তো এইটাকেই তো ক্যালকুলেশন করে টোটালি কিন্তু এই ডার্সি চেজেস আমাদের চেজেস ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাটা কিন্তু তৈরি করেছে, মানে দুজনই কিন্তু সায়েন্টিস্ট, মানে ডার্সি মানে যিনি ছিলেন তিনি ফ্লুইড মেকানিক্স ফ্লুইডকে নিয়ে চর্চা করেছিলেন, তিনি দুটো ফর্মুলা কিন্তু ফ্লোয়ের কিন্তু বাড়িয়ে মানে সূত্র কিন্তু সেটাকে বের করেছিলেন যে এই ফর্মুলা অনুযায়ী কিন্তু একটা জল বা তরল বা গ্যাস যে কোনো জিনিস সেটা কিন্তু একটা পদ্ধতি বা একটা প্রসেসের মাধ্যমে কিন্তু যায়, ঠিক আছে। তারপর যে নেক্সট হচ্ছে দেখো মাইনার এনার্জি হেড লস, ঠিক আছে, দিস ইজ মানে মাইনার এনার্জিটা কি, দিস ইজ দ্য লস অফ দ্য হেড অফ এ এনার্জি অফ দ্য ফ্রিকশন ইজ নোন ডিউ টু ফ্রিকশন ইজ দ্য নোন অফ দ্য মেজার লস। তাহলে মেজার লস বলতে আমরা কি বুঝি, মেজার লস বলতে যেখানে আমাদের ফ্রিকশনটা ক্রিয়েট হচ্ছে মানে ফ্রিকশনটা সেখান থেকে তৈরি হচ্ছে, মানে ঘর্ষণ প্রক্রিয়া কিন্তু সেখান থেকে মানে ঘর্ষণ প্রক্রিয়াটা কি হচ্ছে রিডিউস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল অফ হচ্ছে মাইনার এনার্জি, ঠিক আছে। তো মাইনার এনার্জি নেক্সট হচ্ছে দেখো দি মাইনার লস এনার্জি অফ দ্য ইনক্লুড অফ ফলোয়িং কেসেস, ঠিক আছে, মানে প্রত্যেকটা কেসেস মানে কারণ এবং তার যে সম্বন্ধে মানে মাইনার লস এনার্জি যেটা আছে সেটার সাথে যুক্ত আছে, সেটা হচ্ছে লস অফ হেড ডিউ টু সাডেন অফ ইনলার্জমেন্ট, ঠিক আছে, ইনলার্জমেন্ট সাডেনলিভাবে ইনলার্জমেন্ট হয়ে যায়, লস অফ দ্য হিট ডিউ টু সাডেন অফ কনস্ট্রাকশন মানে কোনো সময় বেড়ে যায় সাডেনলিভাবে, তারপরে কোনো সময় ইন্টারেন্স অফ পাইপ কোনো সময় ইন্টারেন্স হয়ে যায়, ঠিক আছে, তারপরে কোনো সময় পাইপ এক্সট্রা হয়ে যায়, ঠিক আছে, তারপরে হচ্ছে কোনো সময় অবস্ট্রাকশন হয়ে যায়, তারপরে হচ্ছে কোনো সময় বেন্ড হয়ে যায়, কোনো সময় আবার ভ্যারিয়াস অফ পাইপ ফিটিং থাকে, মানে বিভিন্ন ধরনের পাইপ ফিটিং থাকে, ঠিক আছে। দেখো এইখানে দেখো সাডেন অফ এনলার্জমেন্ট, ঠিক আছে, যখন ভেলোসিটিটা প্রেসার বা ফোর্স যেটাকে বলে সেই ফোর্সটা যখন দেওয়ার সাথে সাথে এরিয়াটা তখন কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে, কোনো সময় ডিক্রিজ হয় এরিয়া, যখন প্রেসার মানে ফোর্স যখন দিচ্ছে মানে বেগটা যখন দৌড়ে দৌড়ে আসছে তখন দেখো দৌড়ে দৌড়ে দেওয়া তখন প্রেসারটা যখন নজেলের যেটা পজিশন আছে সেই পজিশনটা ইনলার্জমেন্ট হচ্ছে, মানে ইনলার্জ মানে কি মানে বড় হয়ে যায়, মানে তখন প্রেসার 2 এ তখন যেচ্ছে যখন আরও বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেটাই বলা আছে, ঠিক আছে। সাডেনলিভাবে কোনো কিছু সাপোজ কোনো জিনিস সাপোজ কি যে আমাদের যে সবসময় মাথায় রাখবে যে আমাদের মাইনার মেজার যে ডায়াটা থাকে মাইনার যে ডায়াটা থাকে ডিউ টু কনস্ট্রাকশন, ডিউ টু অবস্ট্রাকশন, ডিউ টু বেন্ড, ভ্যারিয়াস অফ পাইপ ফিটিং, দ্যাট ইজ কল অফ হচ্ছে মাইনার লস এনার্জি। আর মেজার লস এনার্জির ক্ষেত্রে ডিউ টু ফ্রিকশন ক্যালকুলেটেড বাই দ্য ফর্মুলা দ্যাট ইজ কল হচ্ছে আমাদের ডার্সি ফর্মুলা অ্যান্ড চেজেস ফর্মুলা। তো দুই ধরনের ফর্মুলা অনুযায়ী কিন্তু আমাদের
মেজার লস যেটা আছে সেটা আমরা বের করতে পারবো। মানে একটা পাইপের ধরো যদি মেজার লস বার করতে হয়, তো ডিউ টু ক্যালকুলেটেড বাই দ্য টু ফর্মুলা এনি ম্যাথ condition that solved by the calculated by the two formula, মানে দুটো ফর্মুলা দিয়েই তুমি তোমার সমস্যা বা সমাধান কিন্তু ওই ফর্মুলা দ্বারাই কিন্তু করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো তো ডেফিনেটলি কমেন্ট করবে, আমি কোনো একটা অঙ্ক উদাহরণ দেখে তোমাদের অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করছি এবার হচ্ছে নেক্সট হচ্ছে হাইড্রোলিক গ্র্যান্ট অ্যান্ড টোটাল এনার্জি লাইন। তো এইটার ক্ষেত্রে হাইড্রোলিক গ্র্যান্টেড লাইন যেটা আছে, ইট ইজ দ্য ডিফাইন দ্য হুইচ ইজ দ্য গিভ দ্য সাম of the pressure heat of the P by W datum head datum with the respect of the reference line in the line which is the obtain the joinant to top the wall vertical orient the pressure of the head of the following the pipe the center of the pipe of the briefly of the HGL মানে হাইড্রোলিক গ্র্যান্টেড লাইন, ঠিক আছে। তো দেখো হাইড্রোলিক গ্র্যান্টেড লাইন বলতে আমরা বলছে ডিফাইন, ইট ইজ দ্য ডিফাইন, মানে যদি তোমরা ডিফাইন করো অ্যাজ এ গিফট মানে সাম অফ প্রেসার, মানে কোনো কিছুটা প্রেসার বা চাপকে যদি যে হেড দিয়ে ডিনোট করো সেটা হচ্ছে পি বাই ডাব্লু, ঠিক আছে। পি ডাব্লু হচ্ছে প্রেসার হেড আর ডাব্লু ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো টোটাল এনার্জি লাইনটা কি, ইট ইজ দ্য ডিফাইন দ্য লাইন হুইচ ইজ দ্য গিভ দ্য সাম অফ head sum of pressure head datum of the head of kinematic head, ঠিক আছে। kinematic head of the pipe of the respected of the sum of the reference line, it is the also the define the line the obtain of the top and vertical of the orient the following the pressure head the kinematic head of the center of the pipe the briefly of the written the TEL, ঠিক আছে। দেখো এইখানে একটা মাথায় রাখো যে দুটো লাইন কিন্তু আমরা ভ্যারি করছি, একটা টোটাল এনার্জি লাইন আর একটা হচ্ছে হাইড্রোলিক গ্র্যান্টেড লাইন, ঠিক আছে, HGL। তো এইটা কোশ্চেনে আসতে পারে যে হাউ টু এক্সপ্লেন উইথাউট দ্য হাইড্রোলিক গ্র্যান্টেড লাইন অ্যান্ড টোটাল এনার্জি লাইন। তোমাকে যদি বলে যে কোশ্চেনে থাকতে পারে যে TEL আর HGL যেটা আছে সেটা সম্পর্কে ব্যাখ্যা করো, তো তোমাকে কিন্তু এই টোটালি যে জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু অ্যাজ এ তোমাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে, ব্যাখ্যা করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে HEL আর টোটাল এনার্জি টোটাল প্রেসার টোটাল এনার্জি লাইন, ঠিক আছে, টোটাল এনার্জি লাইন বলতে কি বুঝি। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয়ে আমি টার্বুলেন্ট অ্যান্ড হচ্ছে আমাদের কি বলে এক্সপ্লেন টু উইদাউট টার্বুলেন্ট ফ্লো অ্যান্ড ল্যামিনার ফ্লো নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের পরবর্তী সেমিস্টার যেগুলো আছে সেইগুলো নিয়ে পড়াশোনা করো। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর যাদের ডিসেম্বরে পরীক্ষা আছে, যাদের থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার দেখে এখনও বলছি যে তাদের পড়াশোনা চালিয়ে যাও, কেননা ডেফিনেটলি তোমাদের সিসিটিভি আন্ডার টু সিসিটিভি টু অল রুম অফ কন্ডাক্টেড বাই দ্য কাউন্সিলিং, ঠিক আছে। কাউন্সিলিং কিন্তু প্রত্যেকটা কলেজ HOD বা প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল চার্জকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কলেজে প্রত্যেকটা ঘরে বা তোমাদের রুমের মধ্যে কিন্তু সিসিটিভি বসানো থাকবে। সেখান থেকে কিন্তু কাউন্সিলিং সে রেকর্ড যেটা আছে সেটা কিন্তু অ্যাজ এ HOD অ্যান্ড প্রিন্সিপাল চার্জকে কিন্তু সেটাকে অনুরোধ করা হচ্ছে অল রেসপেক্টেড দ্য টিচার্স অ্যান্ড লেকচারার অল প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল চার্জ। তো তাদের ঘরে অনুরোধ করা হয়েছে যে তাদের ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দিচ্ছে বা তারা টুকে লিখছে না লিখছে
সমস্ত কিন্তু বোর্ড কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু খুবই টাফ হবে আর ডিফিকাল্ট হবে। সেমিস্টারের মধ্যে সাপ্লিও আসার কোনো সম্ভাবনা আছে, তো যাতে না আসে তো তার ক্ষেত্রে আমি বলবো তোমরা ডেফিনেটলি ভালো তারে ঘরে পড়াশোনা করো। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থাকো, কেন তোমাদের পরীক্ষা কিন্তু 18 তারিখ, মানে 10 তারিখ থেকে শুরু। তো 18 তারিখ নয়, তোমাদের 16 তারিখেই কিন্তু আমি যে ড্রাফট রুটিং আছে সেটা দেখছিলাম, 16 তারিখেই তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে। তো আশা করছি তারপরে তোমাদের নেক্সট তোমাদের প্র্যাকটিক্যাল বা ল্যাব সেশনাল পরীক্ষা কিন্তু তোমাদের স্টার্ট হবে 19 তারিখ থেকে। তো চলো চলো, ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।